আপনারা বেলালের নাম শুনেছেন, হযরতে বেলাল উমাইয়ার ক্রীতদাস হাবশী গোলাম বাবুরে ঈমান আনার জন্য মক্কার কাফেরেরা হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বেরিয়েছেন, তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি। জি, এই বেলাল মুসলমান হয়েছিলেন, ঈমান এনেছিলেন, আর ঈমান আনার পরে এই বেলালকে একটা জায়গা দেওয়া হয়েছিল। ইনি হলেন মুয়াজ্জিন, বিনা মাইকে আজান দিত, বিনা মাইকে আজান দিত। এই আজানের আওয়াজ আল্লাহর আরশ মহল্লায় পৌঁছাতো। এই বেলাল মুসলমান হয়েছিলেন। যদি বেলালের ইতিহাস আলোচনা করি আমার মনে হয় সকাল হয়ে যাবে। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আমি ওই দিকে যাব না। আমি আপনাদের কাছে একেবারে নতুন মানুষ, সুবহানাল্লাহ, কোরআন হাদিসের আলোকে এমন একটা ঘটনা, এমন একটা ওকে আমরা না শোনা নয়, আপনাকে আজকে জিন্দা ইতিহাস বলবো, টাটকা ঘটনা বলবো রে ভাই। নবীর যুগে যারা মুসলমান হয়েছিলেন তাদের নাম শুনেছি আমরা, কেউ তাদেরকে চোখে দেখেনি। না দেখেছি? কেউ চোখে দেখেনি। জি, যারা ইসলাম কবুল করেছে নবীর যুগে, দেখো দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি কালেমা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে, পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, প্রথম রাতে বিয়ের পরে ছিল বাসর ঘরে, যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে, পিছন থেকে কাফেরের দল মারলো তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহ নবীর যুগে এই সাহাবীরা ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য বাড়ি ঘর জমি জায়গা আত্মীয় স্বজন আপনজন সব কিছু ফেলে তারা মদিনায় চলে গেছেন, তবু তারা ঈমান হারা হয়নি, ইসলাম থেকে সরে যায়নি। ভাই গো, একটা পয়েন্ট আপনাদের সামনে বলবো। গভীর রাতে আমার নবী মসজিদ নববীতে নামাজের উদ্দেশ্যে যাবেন, দরজা খুলতেই দেখে একটা যুবক ঠাঁই দাঁড়িয়ে আছে, গায়ে জামা নেই, খালি গায়ে, পরনের কাপড়টাও জীর্ণ শীর্ণ। নবী বলেন, কে গো তুমি? এই ছেলে, কে তুমি ভাবে দাঁড়িয়ে রয়েছ? সাহাবীটি বলে, নবী গো আমি আব্দুল্লাহ। আল্লাহ নবী বলেন, তুমি কোন আব্দুল্লাহ? সাহাবীটি বলেন, আল্লাহর নবী, একদিন আপনার বক্তব্য শোনার পরে আমি আমার মাকে বললাম, মা আমি মুসলমান হয়ে যাব। আমার
আমার মা সহজ সরল মনে আমাকে চাচার বাড়িতে নিয়ে গেল, আর আমার চাচাকে সব কথা খুলে বলল তোমাদের এই ছেলেটা মুসলমান হয়ে যাবে। নবী গো, আমি ইয়াতীম, বাপ আমার বেঁচে নেই। আমার চাচা নিষ্ঠুর ভাষায় বলেছিল, কান করে শুনে নে, তুই যদি মুসলমান হয়ে যাস এই বাড়ি ঘর জমি জায়গা সব তোকে পরিত্যাগ করতে হবে। চাচা গো, সব যদি কেড়ে নাও তাও ভালো, তবু আমি ঈমান হারা হব না। সত্যই দেখলো ছেলেটা মুসলমান হয়ে যাবে। ও আল্লাহর নবী, আমার চাচা নিষ্ঠুর ভাষায় বলেছিল, গায়ের জামাটা মুসলমানরা দেয়নি, পরনের কাপড়টা মুসলমানরা দেয়নি, আর যদি তুই মুসলমান হয়ে যাস এই জামা কাপড় তোকে খুলে দিতে হবে। ও বড় কাকরামারের যুবক নওজোয়ান ভাইরা, ঈমান তৈরি নাও, এতটুকু দ্বিধা করেনি। তাদের দেওয়া জামা কাপড় সব খুলে দিয়ে বস্ত্রহীন হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল। জননী মায়ের কাছে মা 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 বলে ডাক দিলাম। আল্লাহর নবী আমার মা উলঙ্গ অবস্থায় দেখে লজ্জায় মুখটা ফিরিয়ে নিল। দুটো কাপড়ের টুকরো দিয়েছিল, একটা গায়ে আর একটা মাজায় বের দিতে গিয়ে ইজ্জত না ঢাকার ফলে আমি ঠাই এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। নারায়ে তাকবীর। আপনারা তো গোলমাল করলে হয় তো। রাসূলের সাহাবী আব্দুল্লাহ বলছেন যে আমি মায়ের কাছে দৌড়ে গেলাম, আমার মা দুখানা কাপড় আমাকে দিয়েছিল, একটা গায়ে আর একটা মাজায় বের দিতে গিয়ে ইজ্জত না ঢাকার ফলে আমি ঠাই দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী আল্লাহর নবী দুখানা ব্যবহৃত তাকে কাপড় দান করলেন। ইসলামের শুরু থেকে যে দানের প্রবণতা আছে এটা বোঝানোর জন্য আপনাকে বলছি। তো আল্লাহর নবী দুখানা চাদর তাকে দিলেন আর বললেন, আব্দুল্লাহ সাহাবী রে, এই কাপড় দুটো পরিধান করো। 1450 বছর আগে বেদিনের ছেলে উজ্জা ইসলামকে ভালোবেসে বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই আব্দুল্লাহর নাম আমরা হাদিসের পাতায় পড়েছি। কত বড় সাহাবী! হাজারো সাহাবীর উপস্থিতিতে আল্লাহর নবী একদিন আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তুমি ঈমান এনেছো, মুসলমান হয়েছো, বলো তোমার জীবনের শেষ স্বপ্ন কি? নবীর সাহাবী আব্দুল্লাহ বলেন, ও আল্লাহর নবী, আমি ঈমান আনার পরে আমি যেন আপনার মুখে শুনেছি শহীদেরা জান্নাতে যাবে, আমি আপনার জবানে শুনেছি শহীদের কবরে হিসাব হবে না। ও আল্লাহর নবী, আমি যুদ্ধের ময়দানে যেন শহীদ হয়ে যেতে পারি। আল্লাহর নবী ওই সাহাবীর জন্য দোয়া করেছিলেন। ভাই গো, কোন এক যুদ্ধে যেতে যেতে মাঝ পথে উনি মারা গেলেন, যুদ্ধে যাওয়া হলো না। আজকের দিনের মতো ইন্টারনেট পরিষেবা ছিল না, মোবাইল ছিল না। দুজন সাহাবী দুর্গম পথ বেয়ে আমার নবীর কাছে খবর নিয়ে গেলেন, আল্লাহর নবীকে সালাম জানালেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আপনার কাছে যে আব্দুল্লাহ মুসলমান হয়েছিল ওই আব্দুল্লাহ মারা গেছে। আল্লাহর নবী ওই আব্দুল্লাহর কাছে যে লাশটা সামনে রেখে জানাজা নামাজ পড়ালেন। জানাজা নামাজ পড়ার পরে বললেন, সাহাবীরে তোমরা থামো, আমাকে কবরে নামতে দাও। আল্লাহর নবী তার কবরে নামলেন, দুটো হাত বাড়িয়ে বললেন, আব্দুল্লাহর লাশটা আমার হাতে ধরিয়ে দাও। আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটা কবরে শোয়ালেন। দাফন হয়ে গেল, মাটি হয়ে গেল, সবাই মাটি দিয়ে চলে গেলেন। আমার রাসূল তার কবরে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ, আমি তোমার রাসূল বলছি, আমি আব্দুল্লাহর ব্যবহারে রাজি, তুমি রাজি হয়ে যাও। আমি আব্দুল্লাহর ব্যবহারে খুশি, তুমি খুশি থেকো। ও বড় কাকরামারের মুসলমান ভাইরা, আমরা যারা জলসায় এসেছিলাম, যারা বাড়ি চলে গেছি, যারা যাচ্ছি, যারা আমরা সামনে বসে রয়েছি, যারা আমরা আসতে পারিনি, একবার ইনসাফ করে বুকে হাত
দিয়ে বলি আমরা কতটুকু আল্লাহ রাসূল আনুগত্য করতে পেরেছি। আপনি আপনার ব্যবহারিক জীবনে যদি আল্লাহকে রাজি করতে পারেন, পরকালে একটা লাভ আছে। ভাই গো, এই দুনিয়াটা একটা অস্থায়ী জায়গা। একদিন এই দুনিয়া ছেড়ে সবাই একদিন আমরা চলে যাব। যাওয়ার পরে আর একটা জগৎ আমাদের রয়েছে, যেটা আখিরাত, পরকাল যাকে বলা হয়। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় সুখে দুঃখে অভাব অনটনে যদি আল্লাহ রাসূল আনুগত্য করতে পারেন, মহান আল্লাহ আপনার জন্য ভালো একটা জায়গা রেখেছেন। সে জায়গাটার নাম শরীয়তের ভাষায় জান্নাত বলা হয়েছে। আমরা নামাজ কেন পড়ি, রোজা কেন করি? একটা জায়গার জন্য। এই যে দান আপনারা করলেন, এই যে দান করলেন, এই দান করার কারণ কি? এই দান করলেন একটা জায়গার জন্য। সেই জায়গাটা কি? সেই জায়গাটা জান্নাত। সেই জায়গাটা জান্নাত। আমরা জান্নাতের জন্য দান করি। জি ভাই, জান্নাতের জন্য দান করি। রোজা আমরা করি কেন করি? রোজা আমরা করলাম জান্নাতের আশায়, জান্নাতের আশায়, জান্নাতটা পাওয়ার জন্য। আর যেখান থেকে বাঁচার জন্য, সেটা হচ্ছে জাহান্নাম, সেটা হচ্ছে জাহান্নাম। পরকালে যেন আমাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়, আর আমরা জান্নাতি হতে পারি। ভাই এদিকে সামনে আসেন ভাই, চলে যাবেন না। আর আধ ঘন্টা আপনাদের কাছে সময় আপনাকে দিতে হবে, যে আমি একটু দুটো কথা আলোচনা করব। কোরআন হাদিসের আলোকে যাব না। আমি একজন হিন্দুর ছেলে কিভাবে মুসলমান হলাম, এটা আপনাদের শোনার দরকার আছে না নেই? জোরে বলেন, দরকার আছে না নেই? তো যারা দূর পরে আছেন ভাই, একটু কাছে বসে, কাছে সামনে এসে বসে ভালো হতো। এইভাবে আপনারা চলে যাচ্ছেন, খুবই খারাপ লাগে আপনার। আর 12টার পরে জওয়ানিকাল জালসার শেষ, জলসার জওয়ানিকাল 12টার পরে আর লোক থাকে না। এটা তো পঞ্চরাজ গান নয় যে সারা রাত শুনবে, নাকি বলছেন? এই মানসিকতা আমাদের নেই। আমরা ধর্মীয় সভাতে খুবই অবহেলা করি, অবহেলা করি। বাজার খেয়ে বলছেন মেলা খালা, এটা সেটা। জি আমরা করার পরে জি 12টা বাজলে আর কেউ জালসায় থাকতে চায় না। যাই হোক, আমি আপনাদের কাছে গভীর রাতে উঠেছি, সেই দিকে লক্ষ্য রেখে একটু আমার হাত দিয়ে আপনারা দোয়া নিয়ে যাবেন। আমিও আপনাদের জন্য দোয়া দেব। এখানে আমার একজন ভাই, জি এখানে, জি আপনার আচ্ছা আচ্ছা একটু নামটা লিখে জানেন কে? আচ্ছা আচ্ছা আনোয়ার, হ্যাঁ আনোয়ার থাকলে হবে না, হাজী সাহেব ইমেল। আচ্ছা যা, জি জি ভাই আসতে পারলেন না হাজী সাহেবের? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনি আসেন, কইতে সব আব্বা জানে। আচ্ছা ফেলে ফেলে আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওনার যোগ্য ছেলে আছে, উপযুক্ত দান ইনশাআল্লাহ পাওয়া যাবে। তো ভাই, আমরা রাসূলের যুগে সাহাবীরা যারা ইসলাম কবুল করেছিলেন, বহু আলেমদের মুখে তাদের জীবনের ইতিহাস শুনেছি, তারা ইসলাম কিভাবে কবুল করেছিলেন, কিন্তু আমরা কাউকে চোখে দেখিনি। আজ আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি একটা অমুসলমানের ছেলে, হিন্দুর ছেলে, কিভাবে মুসলমান হয়েছি। আপনারা মুর্শিদাবাদ জেলা, এটা যত সম্ভব সুধী থানার মানুষ। আমি এই দিকে দক্ষিণে সাগর দিকে বলে একটা থানা আছে, আপনারা অনেকে চেনেন, অনেকে জানেন, অনেকে গেছেন। আমি সাগর দিকে থানার মানুষ। সাগর দিকে ব্লকে 11টা অঞ্চল আছে। আমি মোরগ্রাম অঞ্চলের মানুষ। ওই মোরগ্রাম অঞ্চলে শাওরাইল বলে একটা গ্রাম আছে। ন্যাশনাল হাই 34 নম্বর জাতীয় সড়ক পথ, এই যে চাঁদির মোড় থেকে রাস্তা বহরমপুরগামী চলে গেছে, ওইখানে মোরগ্রামের আগে বেলেপুকুর বলে একটা বাস স্ট্যান্ড আছে। গ্রামটার নাম ভোরকুন্ডা। ওই ভোরকুন্ডা থেকে 1-1.5 কিলোমিটার দূরে ওদূরে একটা গ্রাম, গ্রামের নাম শাওরাইল। যে গ্রামে আমার বাবা মা, আত্মীয় স্বজন, আপনজনেরা সবাই বেঁচে রয়েছে। একটা কথা বলবো রে ভাই, আমি বাপের একটাই ছেলে, মায়ের একটাই সন্তান, আর আমার কোনো ভাই ছিল না। 2টো বোন বিয়ে হয়ে গেছে। আমার বাবার নাম হিরেন কুমার রাজেন্দ্র। আপনারা ইব্রাহিম নবীর নাম শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একজন আল্লাহর নবী ছিলেন, আর তার আব্বা আজর মূর্তি বানাতেন, মূর্তি তৈরি করতেন। আমার আব্বা আজও বেঁচে আছেন, প্রতিমা বানান, মূর্তি তৈরি করেন। আমি বাবার কাছে শিখেছি। এই 2টো হাত আমরা দেখতে পাচ্ছেন, যে হাত দিয়ে আমি দোয়া দিয়ে যাব, এই 2টো হাত দিয়ে প্রতিমার গায়ে রং চাপিয়েছি, কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, এগুলো আমি এখনো বানাতে জানি, ভুলে যাইনি। আমার বাবা মায়ের আমার নাম রেখেছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। আমি যখন হিন্দু ধর্মে ছিলাম,
তখন আমার নাম ছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। ইসলাম কবুল করার পরে, মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে এখন বর্তমান আমার নাম হাবিবুল্লাহ। বর্তমান আমার নাম হাবিবুল্লাহ। বাড়ি আমার শাওরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগর দেখি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়া গেলাম, দেখবে খোদা তাআলা জাতিতে মরে হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছি ঈমান। মুসলমানের ছেলেরা নামাজ পড়ে না, অথচ বলে আমার ঈমান ঠিক আছে। বলে না? বলে না? অনেক ছেলে বলে নামাজ পড়ি না বটে, কিন্তু ঈমান আমার ঠিক আছে। আল্লাহর রাসূল বললেন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজে। মুসলমান আর অমুসলমানদের মধ্যে পার্থক্য, তারতম্য, ডিফারেন্স নামাজে। আমি একটা অমুসলমানের ছেলে, নামাজটা কিভাবে পেয়েছি সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো। একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল। আমি মায়ের ছেলে, মন্দিরে পুজো করতে গেলাম। মায়ের সঙ্গে মন্দিরে পুজো করতে গিয়ে দেখলাম ওদের মন্দিরে অনেক দেব দেবের মূর্তি রয়েছে, প্রতিমা রয়েছে। আমরা মুসলমান, আল্লাহর ঘরে কোনো মূর্তি নেই। আল্লাহর ঘরে নবীর মূর্তি নেই, ফেরেশতাদের মূর্তি নেই, পয়গম্বরের মূর্তি নেই। আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। কিন্তু ওদের ধর্মে এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না। ওরা মাটির পুজো করে, করে না? করে না? ওরা গাছের পুজো করে, ওরা গাছের পাতার পুজো করে, ফুলের পুজো করে, ফলের পুজো করে, জঙ্গলের পুজো করে, পাহাড়ের পুজো করে, নদীর পুজো করে। জি, পৃথিবীতে এমন একটা সৃষ্টি জীব নেই। খাল বিল বন্ধুরে আমার যত জীব জানোয়ার আছে সবাইকে ওরা ভগবানের আসনে বসিয়েছে। ওরা সাপকেও পুজো করে, ওরা ব্যাঙের পুজো করে। বাস্তব বলছি আপনাকে। ওরা ইঁদুরকেও ভগবান বলে, ইঁদুরকেও ভগবানের আসনে বসিয়েছে। বড় কাকরামারির একটা ছেলে ঢাকের আওয়াজ পেয়ে হিন্দু পাড়ায় চলে গেছে। আর কাকা বলছে ভোরবেলা এত ভোরে কোথায় গেছিলিস রে? ও তো মুসলমানের ছেলে। চাচার চোখ গরম করা দেখে বলছে কি মজা দেখে এলাম চাচা। কি দেখলি? বলছে চাচা গো আগে দেখে রং মাখানো, পেছু দিকে খোঁচা, কি মজা দেখে এলাম চাচা। চাচা বলছে আর কি দেখলি? বলে পেট মোটা হয়ে গনসা ছোড়া, তার মাথায় আছে হাতির মাথা, কান দুটো তার কুলোর মতো, দাঁত দুটো তার মোলর মতো, পিছনে দেখে এলাম ইঁদুরের বাচ্চা, কি মজা দেখে এলাম চাচা। গণেশের বাহন